and make it that double, double. Girl, I wanna know, oh, won't you be বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফির ইন্টার পর। টিকটকের নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হচ্ছে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে এবং হচ্ছে সাউন্ড আর হচ্ছে প্রথম ভিডিও ক্লিপটি যেটা হচ্ছে লিরিক্স আমরা এখানে ইউজ করছি। তো সব কিছু লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে হচ্ছে ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব, এরপর হচ্ছে অ্যাডে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা যে ইন্ডিগো ওয়াটারমার্কটা এটা অবশ্যই মনে করে রিমুভ করে নিব। দেন এখান থেকে প্লাস আইকনে চাপ দিব। তারপর এখান থেকে ফটোস অপশনে চলে যাব। তারপর এখান থেকে এই ভিডিওটির জন্য টোটাল আমাদের 6টা পিকচার প্রয়োজন হবে। ওকে, রাইট নাও এখান থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে হচ্ছে অডিও অ্যাড করে নেব, এই জন্য অ্যাডোতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টরে সাউন্ডের লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনার সাউন্ডটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, এরপর ইম্পোর্ট সাউন্ড অনেতে ক্লিক করবো। এরপর এখান থেকে আমাদের যে পিকচারের ডুরেশনগুলো এগুলো হচ্ছে আমরা আপাতত পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিব। ওকে, এই পিকচারগুলো আমরা ডুরেশনটা পরে সেট করবো যখন আমরা যে ইফেক্টটা এখানে ইউজ করবো। ইফেক্টটা যখন আমরা ইউজ করবো তখন কিন্তু পিকচারের ডুরেশন অটোমেটিক্যালি এখানে হচ্ছে বেড়ে যাবে। ওকে, যার কারণে এখন হচ্ছে আমরা পিকচার ডুরেশনটা অ্যাডজাস্ট করবো না, আমরা হচ্ছে ইফেক্টটা দেওয়ার পর অ্যাডজাস্ট করবো। তো এখান থেকে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে যে অপশনগুলো দেখতেছেন এখান থেকে স্টাইলে চলে যাবেন। স্টাইলে যাওয়ার পরে এখান থেকে 3D জুমটা সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে 3D জুম প্রো অ্যান্ড হচ্ছে 3D জুম আছে, দুইটা আপনার ইফেক্ট আছে। তো এখান থেকে হচ্ছে আপনি 3D জুমটা সিলেক্ট করবেন, আমরা যেটা করতেছি। তো এখান থেকে হচ্ছে আমরা প্রথম একটা করলাম, দেন হচ্ছে 2 নম্বরটাতে ক্লিক করে দেন হচ্ছে আবার 3D জুম। তো এই ইফেক্টগুলো হয়তো অনেকেই খুঁজে পান না। তো প্রথম অবস্থায় এরকম হতো যে হয়তো অনেকের ডিভাইসে অনেক ভার্সনে দেখা যেত না। তো এখন হচ্ছে প্রত্যেকটা ভার্সনে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনি জাস্ট আপনার এখানে যদি না থাকে আমি ভালো করে দেখিয়ে দিই। জাস্ট পিকচারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে অপশনগুলো আসবে ভিতরে স্টাইলে ক্লিক করবেন, দেন দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে 3D জুম প্রো, 3D জুম। তো এখান থেকে যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে এটা আপডেট করে নেবেন। এটা আপনার প্রো ভার্সন ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো অনেকেই হয়তো মনে করেন যে এটা হচ্ছে হয়তো বা প্রো ভার্সনটা ইউজ করা লাগে, তো এটা কিন্তু প্রো ভার্সন ইউজ করা লাগে না। ওকে, এটা জাস্ট আপনি হচ্ছে প্লে স্টোর থেকে নর্মাল একটা ভার্সন ইউজ করলে হবে। এটা হচ্ছে যে ওয়াটারমার্কটা এটা ইজিলি রিমুভ করা যায়, আপনারা যেরকমটা দেখলেন। তো এখান থেকে আমরা প্রত্যেকটা যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারে কিন্তু আমরা এই হচ্ছে যে 3D জুম আছে ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই করে দিব। ওকে, আমরা যেরকমটা করতেছি এখান থেকে 3D জুম প্রো করলে করা যায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের যেই উপরের যে ভাগটা এখানে যেহেতু আমরা হচ্ছে ডুরেশনটা লেন্সটাকে ছোটো করে দিব, সেক্ষেত্রে ওইখান থেকে কী হয় যে আমাদের অ্যানিমেশনটা যে ক্রপ হয়ে যায় আর কি, পিকচারটা ক্রপ হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা 3D জুমটা অ্যাপ্লাই করতেছি। চাইলে আপনারা ওইটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, মানে সেম প্রসেসে আপনারা কাজগুলো করে যাবেন। দেন আমরা রাইট অপশনে ক্লিক করব। তারপর এবার হচ্ছে আমাদের পিকচারের ডুরেশনগুলোকে অ্যাডজাস্ট করবো। এখন আমাদের আগে পিকচার ডুরেশন ছিল হচ্ছে 3.0, হয়ে গেছে 2.4। ওকে, তো এখন হচ্ছে আমরা এগুলোকে 1.3-তে করে দিব। এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচার হচ্ছে 1.3 করে দিতে হবে। ওকে, তো আশা করি এই জিনিসটা আপনারা করতে পারবেন। এখান থেকে প্রত্যেকটা পিকচার আমরা 1.3 করে দিব। এখান থেকে 1.3 করে দিলে আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে মোটামুটি। তো লাস্টের পিকচারটির ডিউরেশনটা বেশি হবে, এখান থেকে 1.5-এ রাখবেন। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে জাস্ট একটা ইফেক্ট অ্যাড করবো, এই জন্য ভিডিওর স্টার্ট পজিশন আসবে। ভিডিও বলতে পিকচার স্টার্ট পজিশন আসার পর এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে। দেন এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাব। ওকে, পার্টি ক্যাটাগরিতে আসার পর নিচে স্ক্রল করলে দেখতে পারবো হচ্ছে আমাদের একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে কালার গ্লিচ। তো কালার গ্লিচটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। এরপর এই ইফেক্টটাকে আমরা ফুল ভিডিও জুড়ে করে দেবো। ওকে, রাইট নাও এখন জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করে দেখবো যে আমাদের ভিডিওটা কতটুকু পারফেক্ট আছে। তো এখান থেকে আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। আশা করি আপনারা যদি এইভাবে ভিডিওটা মেক করেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে ভিডিওটা মেক করতে পারবেন। সব কিছু মিলে আপনি যদি পারফেক্টভাবে ভিডিওটা মেক করতে পারেন, তো এখান থেকে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখান থেকে আমরা জাস্ট ভিডিওটাকে সেভ করার জন্য রেজুলেশনটাকে আগে হাই করে দিব, দেওয়ার পর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনার কাছে যদি টিউটোরিয়াল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।